আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন, পাকিস্তানের একজন টপ ফেমাস ডক্টর উনি একটা ঘটনা বলছিলেন যে আমি একজন বড় ডক্টর হওয়ার কারণে আমাকে এক দেশ থেকে আরেক দেশে সবসময় ভ্রমণ করতে হয়। তো একবার আমি আমেরিকা থেকে পাকিস্তানে আসছিলাম, একটা কাজ করে ব্যাক করছিলাম পাকিস্তানের দিকে। হঠাৎ করে আমার বিমানের ভেতরে আমার ইঞ্জিনটা ড্যামেজ হয়ে গেল। হঠাৎ করে বিমানটা এমন অবস্থা হয়ে গেল যেটা সঙ্গে সঙ্গে ক্রাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা সে অবস্থা থেকে আমাকে বাঁচাই দিলেন। আমরা ল্যান্ড করলাম, তবে আমরা এমার্জেন্সি ল্যান্ড করলাম। যেখানে থামার কথা ছিল সেখানে আমরা থামতে পারলাম না। মনে করেন আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসবো কোথায়? কথা বলেন কোথায়? বাংলাদেশে। এখন ল্যান্ড করার কথা ঢাকায়, কিন্তু এমন অবস্থায় আমার বিমানের যে ইঞ্জিনটা একদম ড্যামেজ হয়ে গেল। আমি ঢাকায় ল্যান্ড করতে পারিনি, আমি ল্যান্ড করেছি চট্টগ্রামে। জোরে বলেন কোথায়? চট্টগ্রামে আমি ল্যান্ড করেছি। তো এটাই হয়েছে। তো ইঞ্জিন যখন ড্যামেজ হয়ে গিয়েছে তখন প্লেনটা নামার কথা ছিল এক শহরে, কিন্তু নেমেছে আর এক জায়গায়। তো যখন বিমানটা ল্যান্ড করেছে তখন তিনি বিমানের পাইলটকে জিজ্ঞেস করলেন যে ভাই, হাউ মাচ টাইম উইল ইট টেক টু গো? আপনার যেতে কতক্ষণ সময় লাগবে? বিমানের যিনি পাইলট ছিলেন তিনি বললেন যে ভাই অনেক সময় লাগবে, উই নিড এ লং টাইম, ইউ ক্যান গো বাই ভেহিকল। আপনি একটা যাত্রীবাহী কোনো বাস দিয়ে যেতে পারেন, বিমান এখন চলবে না। তো ডক্টর সাহেব অনেক ফেমাস ডক্টর পাকিস্তানে, তার নাম হচ্ছে ঈশান। তার নামটা কি? আল্লাহ যে ডাক শোনে, কেমন করে শোনে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তো উনি একটা বাসে উঠলেন তার বাসায় যাওয়ার জন্য। তো বাসে যখন উঠলেন, বাস যাচ্ছে রাস্তা দিয়ে, একদম বাস্তব ঘটনা বলছি প্রিয় ভাইরা। হঠাৎ করে বাসটা যেতে যেতে খুব বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি, ঝড়, বিজলি চমকাচ্ছে। বাসওয়ালা বলছে বাস আর যাবে না, এখানেই বাস থেমে যাবে। তেমন একটা সময়, যে সময়টা আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, উনি বাস থেকে নামলেন। কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? তো বাস থেকে নামার পরে উনি আশেপাশে দেখলেন যে আশেপাশে ইজ দেয়ার এনি হোম অ্যাভেলেবল অর নট, কোনো বাসা আছে কিনা। তো উনি দেখতে পেলেন যে কোনার ভেতরে একটা ঝোপড়ি বাসা, মানে বাসাটা অত ভিআইপি বাসা না, নর্মাল একটা বাসা। তো উনি পাকিস্তানের একজন ডক্টর ছিলেন। উনি ভাবলেন যে আমাকে দরজা নক করতে হবে যে ভেতরে আসলে কেউ আছে কিনা। And he decided to knock the door. And finally he knocked the door. দরজা যখন নক করছে, ভেতর থেকে একজন বুড়ি আম্মা বের হয়ে আসছে। বের হয়ে বলছে যে আপকো क्या चाहिए, आप किस लिए आए हैं, আপনি কেন আসছেন এখানে? উনি বললেন যে बारिश हो रहा है, आसर का वक्त भी हो गया है, तो मुझे नमाज पढ़ना है, तो क्या कोई जगह हो सकता है यहाँ पे नमाज पढ़ने के लिए? উনি বললেন যে যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে, আমার একটু নামাজ পড়তে হবে, আসরের নামাজটা। তো এখানে কি কোনো জায়গা হবে আপনার কাছে নামাজ পড়ার জন্য? বুড়ি আম্মাজান বললেন অবশ্যই জায়গা হবে, বাসার একটা কোণার ভেতরে আপনাকে আমি জায়নামাজ দিচ্ছি, আপনি ওখানে নামাজ পড়ুন। তো উনি ওই পাশে নামাজ পড়ছেন, বুড়ি আম্মাজান ওই পাশে নামাজ পড়ছেন। তো উনি যখন নামাজ শেষ করে উঠেছেন তখন উনি দেখতে পেলেন যে বুড়ি আম্মাজান একজন বাচ্চাকে কোলে করে নিয়ে কাঁদছে, প্রচুর পরিমাণে কান্না করছে, বাচ্চাটাও কান্না করতেছে। তো ডক্টর সাহেব যখন দেখলেন যে বাচ্চাকে নিয়ে বুড়ি আম্মাজান কান্না করছে, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে এখানে? উনি প্রশ্ন করলেন যে আম্মাজান, ये क्या हुआ आपके बच्चा के साथ, आप रो क्यों रहे हैं, আপনি কাঁদছেন কেন, বাচ্চার হয়েছে কি? আহা, বড় অবাক করা ঘটনা। বুড়ি আম্মাজান বললেন যে আসলে এই বাচ্চার এমন একটা অসুখ হয়েছে যে পাকিস্তানের যত ডক্টর হতে পারে, আমার ফ্রম মাই বেস্ট লেভেল অফ মাই ক্যাপাসিটি আই ট্রাইড মাই বেস্ট, আমি সর্বোচ্চটুকু ট্রাই করেছি বাচ্চাকে ট্রিটমেন্ট করাবার জন্য। কিন্তু যেখানেই গেছি সেখানেই সবাই আমাকে একটা কথাই বলেছে যে इस बच्चे का इलाज सिर्फ एक डॉक्टर ही कर सकता है, उसका नाम है डॉक्टर ईशान। सुभान अल्लाह। और मैंने उनको बहुत ढूंढा, लेकिन सब लोगों ने कहा वो कभी पाकिस्तान में रहते हैं, तो कभी अमेरिका में रहते, तो कभी फ्रांस में रहते हैं, ये यहाँ पे रहते ही नहीं है।
উনি বললেন যে আমি শুনেছি ঈশান সাহেব থাকেন না এই পাকিস্তানে, তো আমি ওনাকে খুঁজেই পাই না। তো আম্মাজান বললেন যে বহুদিন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ এই বাচ্চা তুমি বাঁচায়ে দিও এবং ডক্টর ঈশানের সঙ্গে আমাকে একটা বার হলেও সাক্ষাৎ করার সুযোগ দিও। সুবহানাল্লাহ পড়লেন না? ডক্টর ঈশান যখন এই কথা শুনে আর সহ্য করতে পারে নাই, একদম হাওমাও করে কান্না শুরু করছে। উনি বলেন আম্মাজান আপনি কাঁদছেন কেন আমার সামনে? ইওর দোয়া হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। আপনার দোয়া কবুল হয়েছে বিধায় আমেরিকার ফ্লাইট তার ইঞ্জিনটা ড্যামেজ হয়ে গিয়েছে, ড্যামেজ হয়ে এমন জায়গায় ল্যান্ড করেছে যেখানে ঝড়ো বাতাস বয়েছে। বাসকে আল্লাহ তাআলা এক্স্যাক্টলি আপনার দোয়ার বদৌলতে আপনার বাসার সামনে নিয়ে এসে ডক্টর ঈশানকে আল্লাহ আপনার চোখের সামনে হাজির করে দিয়েছে। Could you imagine that? Could you imagine that? একটা মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, তার দোয়া যে আল্লাহ কবুল করতে পারে, এটা কি আপনারা বিশ্বাস করেন প্রিয় ভাইরা? বিশ্বাস করতে হবে। এজন্য আজ থেকে অধৈর্যশীল হবেন না যে আল্লাহ আমার দোয়া কবুল কেন হয় না, আমি আমার গার্লফ্রেন্ডে কেন পাই না। এরকম কথা মনে যুব সমাজে নাই। আর আচ্ছা, এখানে তোমাদের ফেসবুক আছে কার কার প্রিয় ভাইরা? আচ্ছা, দোষের কিছু না, বলো 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 কার কার আছে? আচ্ছা আচ্ছা, হাত নামাও হাত নামাও। আমি বলি, আচ্ছা না না লাফায়ও না আমি বলি, বেশিরভাগ যুবকদের টাইম লাইনে খালি ছ্যাঁকা খাওয়া পোস্ট আর ছ্যাঁকা খাওয়া পোস্ট। কথা বলেন না কেন, ঠিক কিনা? এরে বাপ, এদের আইডি দেখলে মনে হয় দুনিয়াতে এর মতো কষ্টে আর কেউ নাই। কিন্তু ঘুমায় রাত 2টার সময় আর ঘুম থেকে ওঠে সকাল 12টার সময়। এরকম যুবক মনে হয় আমাদের এলাকায় নাই। আল্লাহর কসম করে বলছি যুবক, এদিকে সব যুবকরা এদিকে ফোকাস করেন। আজ থেকে আপনাদের জীবন হবে ধৈর্যশীল। বলেন কিশীল? মুরব্বীরা কথা বলছে না, বলেন না কিশীল? আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করে দিও, পড়না আমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো তোমার একজন নগণ্য গোলাম, আমাকে বিশাল বড় একটা রোগ আক্রান্ত করে ফেলেছে, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ বললেন, ও আইয়ুব ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি। আল্লাহ তাআলা বললেন, হে আইয়ুব আমি আল্লাহ তোমাকে শিফা দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে, তোমাকে আমি আল্লাহ শিফা দান করলাম। কারণ দোয়ার মতো দোয়া যে করতে পারবে, সবর যে করতে পারবে, তার দোয়াকে কবুল করে নিবে একজন। চিল্লায় কোন, তিনি কে? আপনারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন প্রিয় ভাইরা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কাবায় গিয়েছিলাম। কাবার চতুর্পাশে রয়েছে পুরোটা একটা বাউন্ডারি। কাবার ঠিক সামনের দিকে রয়েছে সাফা এবং মারওয়া। জায়গাটার নাম কি? সাফা এবং মারওয়া। দেখেন 80 বছর ধরে কোনো সন্তান নাই। কত বছর? কথা বলেন, কত বছর? 80 বছর আল্লাহর কাছে দোয়া করেছে, কেঁদেছে, সন্তান নাই। 80 বছর পরে আল্লাহ তাআলা যেই সন্তান দিয়েছেন, সন্তানের নামটা কি? বলেন না, সন্তানের নামটা কি? আদরের সন্তান। কত যে আদরের সন্তান, আগেই পড়েন সুবহানাল্লাহ। আদরের সন্তান যখন হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম তুমি যদি পরীক্ষায় পাশ করতে চাও, সন্তান এবং তোমার সন্তানের মাকে অর্থাৎ তোমার স্ত্রীকে, বিবি হাজারকে যেখানে জনমানবহীন একটা জায়গা ওখানে রেখে আসো। উনি সঙ্গে সঙ্গে একটু দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে রেখে এসেছে। কোন সুবহানাল্লাহ। অবাক করা বিষয় হচ্ছে, বিবি হাজারকে যখন উনি রাখলেন জনমানবহীন একটা জায়গা, মক্কার চতুর্পাশে কোনো মানুষই নাই, 80 বছর পরে সন্তান পেয়েছেন, সন্তান সহ একটা জনমানবহীন জায়গায় রেখে আসছেন। বিবি হাজার দেখেন কি বলে। উনি চাইলে বলতে পারতেন না যে স্বামী আপনার মতো খারাপ স্বামী কেউ নাই, আপনি আমাদেরকে এত অসহায় করে কেন যাচ্ছেন? এরকম কোনো কথা তিনি বলেন না। উনি আল্লাহর উপরে ভরসা করেছেন। উনি বলেছেন, আপনি যেহেতু আল্লাহর কথায় রেখে যাচ্ছেন, আল্লাহ আমাদেরকে না খেয়ে মেরে ফেলবেন না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যত পরিস্থিতি আসুক না কেন, ধৈর্য ধারণ করবেন একজনের উপরে। চিল্লায় কোন, তিনি কে?
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।